গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি রুমা আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো দেখতে পাচ্ছ গ্যাস মোজা দিয়ে কাজটা শুরু করে দিলাম সকাল সকাল। তো আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল 10টা। তো আমি ঘুম থেকে উঠে, আর যেহেতু আজ শুক্রবারে তো অনেক কাজ থাকে, শুক্রবারে তো আমাদের নিরামিষ হয়, তো এর জন্য তো গ্যাসটাকে প্রথমে আমি একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর মুছে নেওয়ার পর একটু জল জল থাকে এরকম একটা ব্যাপার। তো তারপর আমি শুকনো কাপড় দিয়ে আবার ভালো করে মুছে নিচ্ছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সব বাসি কাজ সেরে নিয়েছি। বাসি কাজ বলতে প্রথমে আমি সব জায়গায় ঝাড় দিয়ে দিয়েছি, আমাদের উঠোন, তারপরে আমাদের ঘরের পেছনের দিকটা, রাস্তার দিকটা। তো মানে সূর্য ওঠার আগে, রৌদ্রটা বেশি করে ওঠার আগে আমি ঝাড়ু দিয়ে দিই, না হলে আবার রৌদ্র উঠলে একটু ধুলো হবে, বেশি ধুলো হবে। এখন তো এমনি ধুলোর সময়, তো এর জন্য আমি তাড়াতাড়ি ঝাড় দিয়ে দিই। ঝাড় দিয়ে তারপরে বাসন ধুয়ে নিই। তো আজ যেহেতু শুক্রবার অনেক কাজ ছিল, ভাতের হাঁড়িটা ধুয়েছি, তারপরে কড়াই, তারপরে রাতের যে এঁটো বাসন ছিল, থালা বাসন ছিল, ওইগুলো থালা বাসন ধুয়েছি। ধুয়ে তারপর সবুজে দিয়ে দিয়েছি। আর পরে মা রান্না করে নিয়েছেন, আর আমি রান্না করিনি। আর আজ রান্না করার বেশি চাপ নেই, তো কারণ আজকে হলো যাবো একটা বিয়ে বাড়িতে, একটা রিসেপশন পার্টি আছে, ওইখানে ইনভাইট আছে। তো অনেকেই যাবে, আর যারা যাবে না, তো সকালবেলা যে রান্না হয়েছিল একটু বেশি বেশি পরিমাণে রান্না হয়েছে, তো ওইগুলো থাকবে, ওই যারা যাবে না তারা খেয়ে নেবে। আর রান্না করতে হবে না, রান্নার সেরকম আর চাপ নেই আজ। তো রান্নার যখন চাপ নেই, তো ভাবছি যে আজ এক্সট্রা কাজগুলো করে নেবো। গ্যাসটা ভালো করে একটু মুছে নেব। এমনিতে রান্না করার পর মুছি, কিন্তু ভালো করে সেরকম মোছা হয় না। তো আজ ভালো করে গ্যাসটাকে মুছে নেব। তারপর বাইরেও কিছু কাজ আছে, বাইরের কাজগুলো করে নেব। কাজটা সেরে তারপর স্নান করব। স্নান করে রেডি হয়ে চলে যাব। মানে রান্নার করতে হবে না, না হলে তো স্নান করে এই এক্সট্রা কাজগুলো আর করা হয় না, যে স্নান করে তো রান্না করতে হবে, তারপর বিয়েতে যেতে হবে। তো রান্নার একটা সেই চাপটা আর নেই। তো আমি এই কাজগুলো করে তারপর স্নান টান সেরে বিয়েবাড়িতে চলে যাব। তো আমার সকালবেলার খাওয়া দাওয়াটা হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি, সবাই খেয়ে নিয়েছে। আর যেও খেয়ে নিয়েছে, তোমাদের দাদাভাইও ভাত খেয়ে দোকানে চলে গেছে। আর ওই তো আমি বাসি কাজ সেরে আমার ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে তারপর ভাত টাত খেয়ে তারপর কাজে লেগে পড়েছি, এই কাজ ওই কাজ করছি। তো আজ হলো শুক্রবার, আর বৃহস্পতিবার আমি ওই কাপড়গুলো ধুয়েছিলাম, কিন্তু গুছানোর আমি সেরকম আর সময় পাচ্ছিলাম না। কারণ দুপুরবেলা রান্নাবান্না করে খেয়ে দিয়ে সবাইকে খাবার দিয়ে আর চোখে খাইয়ে তারপরে চড়ে চলে যেতে হতো ধনেপাতা তোলার জন্য। তো ওইখান থেকে এসে আবার আর্যকে পড়ানো, তারপরে আবার টুকটাক ঘরটাকে গুছানো, তারপর ঘরটাকে ঝাড় দেওয়া, ঝাড় দিয়ে আবার রান্না করা, মানে এরকম করেই চলছে। আর কাপড়গুলো আমার আর সেরকম গোছানো হচ্ছিল না, তো এখানে পড়ে আছে। তো বলছি আজ যখন টাইম আছে তো এইগুলো করবো, গ্যাসটা মুছবো, তারপরে কাপড়গুলো গুছাবো, তারপর বাইরে আমার আরও অনেক কাজ আছে, তোমরা দেখতে পাবে। তো ভাবছি না ওইগুলো করে নেই, আজ যখন রান্নাবান্না নেই তো ওইগুলো করে তারপরে স্নান করে যাব। তো এর জন্য আবার ওইগুলো গুছাতে লেগে পড়লাম। আর ওইদিকে আর্য তো আছেই, দুষ্টামি করছে। তো এবার কাপড়গুলো গুছিয়ে নেব। এটা হলো তোমাদের দাদাভাইয়ের শার্ট, তো ওইটাকে ভাঁজ করে রেখে দিচ্ছি, তোমাদের দাদাভাইও যাবে রিসেপশন পার্টিতে। তো ওই শার্টটা আমি আর আয়রন করব না, তো তোমাদের দাদাভাই দোকান থেকে এসে আয়রন করবে, তারপরে যাবে। তো আমি এইদিকে দেখতে পাচ্ছ আমি বক বক করছি, ওইদিকে আমার ভাগ্নি আর আর্য আছে। তো এখানে অনেকের আমার কাপড় আছে, তারপরে আর্যর, তারপর তোমাদের দাদাভাইয়ের। তো আমার শাড়িগুলো দেখতে পাচ্ছ, তারপরে ওই বালাজি মন্দিরে গিয়েছিলাম তখন পরেছিলাম, তো যখন শিব চতুর্দশী পুজো দিতে গিয়েছিলাম তখন পরেছিলাম। তো এরকম অনেক শাড়ি আছে, তো ওইগুলোও আমি একটু নোংরা হয়ে গেছিলো, তো ধুয়ে দিয়েছিলাম, ওগুলো আয়রন করবো পরে। তো ঠিক আছে, চলো তোমরাও কি এইভাবে আমার মতো কাজকর্ম করো, আমাকে কমেন্ট করে বলবে। আর আমি কাজগুলো করে নিই, এই কাপড়গুলো আমি ভাঁজ করে নিই, ভাঁজ করে নিয়ে তারপর অন্য কিছু করব। তো ওই কাজটা আমি ইচ্ছে করলে সন্ধ্যের পরেও করে নিতে পারতাম, কিন্তু আর ওই আগের দিন, শুক্রবারের আগের দিন, বৃহস্পতিবারে আর সেরকম সময়ই হচ্ছিল না, কারণ আর্যকে পড়ানো ছিল, তারপর ধনেপাতা তোলা ছিল। প্রথমে ধনেপাতা তুলেছিলাম সন্ধ্যার আগে, তারপর ছিল আর্যকে পড়ানো, তারপরে ভিডিও এডিটের কাজ ছিল, তারপর রান্নাবান্না, মানে তারপর রান্নাবান্না করে আর ভালো লাগছিল না। রান্নাবান্না শেষ করে যে ঘরের এ কাজ ওই কাজ করব, সেরকম আর এনার্জি থাকে না, আর ভালো লাগে না করতে কাজ। তো মানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো এরকম মনে হয়।
তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু কোনো কমেন্ট করো না কেন? 2-1 জনে কমেন্ট করো কিন্তু বাকিরা কেউই কমেন্ট করে না। আচ্ছা ঠিক আছে, সেরকম কোনো কমেন্ট করতে হবে না। কোথা থেকে দেখছো ওইটা কমেন্ট করো প্লিজ। মানে ওই জায়গা থেকে আমি তোমার ভিডিও দেখছি ওইটা কমেন্ট করলে বা আমি যখন দেখতে পাবো কমেন্টটা বেশ ভালোই লাগবে আমার কমেন্টটা দেখে। তো দেখতে দেখতে আমার কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে আর আমার শাড়িগুলো ভাঁজ করে রেখে দিয়েছি শোকেসে। আর ওইখানে আর জোর কাপড় আর আমার দাদাভাইয়ের আর আমার কয়েকটা কাপড় ছিল, তো বাকিগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ ওই পাতাগুলোকে নেনাম পাতা বলে মণিপুরী সম্প্রদায়ের লোকরা। তো আমাদের বাড়ির পাশে অনেক মণিপুরী সম্প্রদায়ের লোক আছেন, বসবাস করেন। তো ওইখান থেকে কাকু নিয়ে এসেছেন এই যে নেনাম পাতাগুলোর চারা নিয়ে এসেছিলেন। তো আমি ওই মাছের কি জানি কার্টুন নাকি ওইটাতে আমি লাগিয়ে দিয়েছি। তো আমি ওইটাতে প্রতিদিন জল দিই, সকালে একবার বিকেলে একবার। তো খুব ভালোই হয়েছে, আর জল যে দেই এই কারণে মনে হচ্ছে অনেক ঘাস হয়েছে। তো ভাবছি ওই ঘাসগুলো বেছে দিই, বা ঘাসগুলো বেছে দিলে ওই নেনাম পাতাগুলো আর একটু বড় বড় হবে, ভালো লাগবে। ওগুলো মুসুর ডালে দিয়ে খেতে খুবই ভালো লাগে। তারপরে অনেক খাবারেই দেওয়া যায়, ওরাই জানে কোন কোন খাবারে দেওয়া যায়। তো আমি তো সেরকম জানি না, তো আমরা মুসুর ডালে দেই বা আলু সেদ্ধ মাখলে, আলু মাখা মাখলে ওইখানে দেই এরকম। তো আমি দেখতে দেখতে বেছেই নিচ্ছি। তো বেছে নিয়ে তারপর স্নান করব। তো এই যে কি সুন্দর বেরিয়েছে পাতাগুলো, এই যে লম্বা লম্বা এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, কি ভালো লাগছে তাই না বলো? আর অনেকটাই ছিল কিন্তু সবটা হয়নি, সব গাছ হয়নি, কিছু গাছ মরে গেছে আর কিছু গাছ হয়েছে। তো কিছু যেগুলো আছে ওগুলোকে ভালো করে যত্ন করছি। তো আমার এই কাজটা প্রায় শেষের পথে। তো এবার স্নান করব, আর্যকে স্নান করাবো, তারপর আমি স্নান করব, স্নান করে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে পড়েছি। তো তোমাদের দাদাভাই এখনো বেরোয়নি, মা তারা চলে গেছেন। আর আমি আর এই যে আমার ভাগ্নি আর এই যে আর্য, তো আমরা 3 জনে বেরিয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাই দরজাটা বন্ধ করে আসছে। তো দেখতে পাচ্ছ আমার লোক এই যে রেডি হয়ে পড়েছি। এখন যাচ্ছি হলো একটা রিসেপশন পার্টিতে যাচ্ছি, বিকেল বেলায় যাচ্ছি। এখন কটা জানি বাজে, 3টে এরকম মনে হয়। আর এই যে আর্যকে দেখতে পাচ্ছি, চশমাটা ঠিক করে, এইভাবে চশমা পড়ে না, এইভাবে পড়ে চশমা। এই যে ও রেডি হয়ে পড়েছে, আমি রেডি হয়ে পড়েছি। তো এক্ষুনি যাব। তো ঠিক আছে চলো সাথে থেকো, আর বক বক করছি না, ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তো বিয়ে বাড়ি চলে এসেছি। এই যে গেটের দিকটা, গেটটা বেশ ভালোই লাগছিল, সুন্দরই হয়েছিল, ডেকোরেশনটা খুব ভালো হয়েছিল। আর এই দিকে রাই যাচ্ছে আর এই যে আমি যাচ্ছি। তো বিয়ে বাড়িতে যাব, আর তোমাদের দাদাভাইও আছে ওইখানেই। তো চলে এলাম বিয়ে বাড়ির ভেতরে। তো অনেক লোকজন আছে, এই যে ছিল বউকে দেখা যাচ্ছে। তো আমরা এবার বসেছি, একটু বসবো, সবার সাথে একটু গল্প গুজব করবো, তারপর হলো ভাত খাবো। তো আজকে তো শুক্রবার, তো আমি কিছু মাছ মাংস ওইগুলো খাবো না, আমি ঘরের মধ্যে গিয়ে নিরামিষ খাবার আছে ওইখানে নিরামিষ খেয়ে নেব। তো আমার খাওয়া হয়ে গেছে, আমি নিরামিষ খেয়ে নিয়েছি। আর ওইদিকে আর্যর কাছে এসে বসেছি, আর্যকে মাছের কাঁটা বেছে দিতে হবে, তারপর মাংসটা ধুয়ে দিতে হবে। আর ওইদিকে আর্য ওর পাপার সাথে বসেছে খেতে, ওদিকে মানে তোমাদের দাদাভাই আর আর্য বসেছে খেতে। তো ওরা খাচ্ছে। তো আর্যর খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে আর আমি ওইখানে একটু বসবো, তারপর বাড়ি চলে আসবো। তো বিয়ে থেকে এসে গেছি, আর আজ মনে হয় চৈত্র মাসের 1 তারিখ বা 2 তারিখ মনে হয় হবে। তো এই বছরের শেষ বিয়ে হলো, ওইটা লাস্ট বিয়ে। তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।